সব স্বরূপ বিশ্বাসের লোক। আমি যা তো স্বরূপ বিশ্বাসের নামে বলেছিলাম, তাই এরা আজকে আমাদেরকে এখানে মারতে এসে আমাদের সাধারণ মিটিং ছিল আমাদের টেকনিশিয়ানরা। আমাদের এখানে কোনো পার্টিগত মিটিং ছিল না, কিচ্ছু না। পুলিশ ওখানে দাঁড়িয়ে দেখছে অতগুলো মহিলা আমাকে ধরে মারছে। এই মুহূর্তে যা ঘটনা ঘটলো তাতে এই যে টেকনিশিয়ানরা জমায়েত হয়েছিল এই ভরাট মাঠ বলে টেকনিশিয়ান স্টুডিওর ঠিক উল্টো দিকে, কি দাবি রাখছো? আমরা বিধায়িকার কাছে দাবি রাখছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আমাদের এই যে 10,000 যে মানুষ রয়েছে তাদের কথা শুনুন। তাদের পেটের কথা শুধু 10,000 নয়, 10,000 ইন্টু পরিবার পিছু 4 জন করে ধরলে 40,000। তার সাথে যারা সাপ্লায়ার আছে সেই গিল্ড, বিভিন্ন গিল্ডের তাদের পরিবার, এই সমস্ত পরিবার যারা খাবার দেয় আমাদের তাদের পরিবার, সমস্ত সব লোকগুলো জড়িয়ে আছে ইন্ডাস্ট্রিতে। তাহলে স্বাভাবিকভাবে আমাদের তার কাছে অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় বিধায়িকার কাছে করজোড়ে অনুরোধ করছি, আমাদের কথা শুনুন। আমাদের পেটে এইভাবে লাথি মারবেন না। সহ্য করব না। এতদিন 15 বছর ঘরে বসেছি, ইন্ডাস্ট্রি থেকে সবাই বহিষ্কার হয়ে গেছে, আর আমরা সহ্য করব না কখনোই। আজকে মাননীয় বিধায়িকার কাছে তো একা বলবেন, আমরা সবাই মিলে বলবো। এখন কোনো জয়দা নেই, কোনো ইয়ে নেই। মাননীয় বিধায়ক দীর্ঘদিন কাজ করতে দেয়নি স্বরূপ বিশ্বাস। হ্যাঁ, দেয়নি তো। কেন আপনাকে কেন দেয়নি? কারণ আমি স্বরূপ বিশ্বাসের কাছের লোক ছিলাম না, তাই। স্বরূপ বিশ্বাসকে কি কাটমানি দিতে হতো? অনেক, প্রচুর 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 অনেক মানি দিতে হতো। শুধু কাটমানি না, শুধু কাটমানি না, অনেক মানি দিতে হতো। এরা এখানে জটলা করছে, যেখানে আমরা ক্ষমতা এসে আমরা কোনো এদেরকে কোনো কিছু করিনি, কিন্তু তারা আমাদের ভিডিও করে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি এখানে অশান্তি। আপনি কি চাইছেন? আমরা চাইছি, আমরা এখন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে একটা অরাজনৈতিক একটা সিনেমা ইন্ডাস্ট্রি তৈরি করা হোক, যেখানে কোনো রাজনীতি কেউ করবে না। আমাদের মধ্যে যারা রাজনীতি করেন বা সমর্থন করেন তারা এখানে কাজ করতে আসবেন, রাজনীতির রঙের সেই জামাটা স্টুডিওর গেটের বাইরে খুলে রেখে সেখানে একসাথে সবাই মিলে কাজ করবেন, এটাই আমাদের কাম্য। আপনি কোন গিল্ডের লোক? ড্রাইভার গিল্ডের লোক। কি হলো এখন, কি ব্যাপার? ডিম খেলেন কেন? হঠাৎ ডিম ছড়াছড়ি আরম্ভ হলো, বাইরে থেকে কিছু লোক এসে। কারা এরা? এটা কারা বুঝতে পারছি না, আমাদের ইন্ডাস্ট্রির লোক না, এরা আমাদের কোনো ইন্ডাস্ট্রির লোক না। না না চিনি না। আপনি কোন গিল্ডের? আমি ইলেকট্রিশিয়ান গিল্ডে। এটা মেম্বারই না, এরা জোর জবরদস্তি পাঠিয়েছে। ওই তো ডিম ছুটছে, দেখুন ডিম ছুটছে। আমার পুরো জামা কাপড় ছিঁড়ে দিয়ে এরা সব স্বরূপ বিশ্বাসের লোক। আমি যা তো স্বরূপ বিশ্বাসের নামে বলেছিলাম, তাই এরা আজকে আমাদেরকে এখানে মারতে এসে আমাদের সাধারণ মিটিং ছিল আমাদের টেকনিশিয়ানরা। আমাদের এখানে কোনো পার্টিগত মিটিং ছিল না, কিচ্ছু না। পুলিশ ওখানে দাঁড়িয়ে দেখছে অতগুলো মহিলা আমাকে ধরে মারছে, অতগুলো ঢিল ছুটে মারছে, পুলিশ আমাদেরকে তাড়াচ্ছে। এত রাগ কিসের আপনার বল? আমি যা তো সত্যি কথা বলেছিলাম বলে, তাই ওই জন্য অভিষেককে ডিম ছুঁড়ে মেরেছিল বলে সেই ডিম ছুঁড়ে আজকে ওরা আমাদেরকে মারলো, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাড়াচ্ছে। আমার ঘরটার অবস্থা দেখুন কি করেছে, দেখুন নিয়ে দিয়েছে। এই সেক্রেটারি, আমাদের সেক্রেটারিকে পদত্যাগ করতে হবে। আপনার সেক্রেটারি এখন কে? জয়শ্রী দাস আর ট্রেজারার হচ্ছে সীমা ঘোষ। এই দুজন পুরো ইন্ডাস্ট্রি আমাদের দিনটাকে শেষ করে দিল। এই দুজনের পদত্যাগ চাই, সীমা ঘোষ আর জয়শ্রী দাস। বাপি মালাকারের বিরুদ্ধে কিছু বলবেন না? বাপি মালাকারের লোক মালাকারকে নিয়ে কিছু বলাই উচিত না। বাপি মালাকার কোথায়? উনি টাকার গদিতে বসে রয়েছেন। বাড়িয়ে লাভ নেই। এই মুহূর্তে যা ঘটনা ঘটলো তাতে এই যে টেকনিশিয়ানরা জমায়েত হয়েছিল
এই ভরাট মাঠ বলে টেকনিশিয়ান স্টুডিওর ঠিক উল্টো দিকে, সেই ভরাট মাঠে যখন তারা মিটিং করতে যাচ্ছে সেই মুহূর্তে আরেক দল যারা এই মিটিং করতে দেওয়ার বিরুদ্ধে ছিল আমাদের যা মনে হচ্ছে, তারা মিটিং করতে দেয়নি। গতকাল বিধায়িকার নেতৃত্বে একটি মিটিং হয়েছিল টেকনিশিয়ান স্টুডিওতে। এমতো অবস্থায় যারা এই টেকনিশিয়ান স্টুডিও থেকে এই ভরাট মাঠে এসে মিটিং করতে এসেছিল তারা বেরিয়ে যাচ্ছেন। পুলিশ তাদেরকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেছে। এই মুহূর্তে ভরাট মাঠ খালি করে দেওয়া হচ্ছে। আর যারা আহত হলেন তাদের সঙ্গে কথা বললাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই বিশৃঙ্খল পরিস্থিতিতে টেকনিশিয়ানরা এই মুহূর্তে ভরাট মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব আরো কিছু টেকনিশিয়ানদের সাথে। লোক পাঠিয়েছে কিন্তু আমাদের দীর্ঘ বিশ্বাসের স্বরূপ বিশ্বাসের লোক, কোন পাপিয়া বিশ্বাসের পাপিয়াদি লোক তো দীর্ঘদিন কাজ করতে দেয়নি স্বরূপ বিশ্বাস। হ্যাঁ দেয়নি তো, কেন আপনাকে কেন দেয়নি? কারণ আমি স্বরূপ বিশ্বাসের কাছের লোক ছিলাম না তাই। স্বরূপ বিশ্বাসকে কি কাটমানি দিতে হতো? অনেক প্রচুর 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 অনেক মানি দিতে হতো, শুধু কাটমানি না, শুধু কাটমানি না, অনেক মানি দিতে হতো। আমাদেরকে বলছে বহিরাগত। না আমাদের বিজেপি সরকার এসে আমরা কিছু করছি না, মহিলাদেরকে নোংরা ভাষায় কথা বলছে। আমরা কোনো ঝামেলা করতে এসেছি, ওরা এসে বললো আমরা ঝামেলা করতে এসেছি। কেন আমরা গিয়ে কেন আমাদের তরফ থেকে স্বরূপ বিশ্বাসের লোকরা চোর, স্বরূপ বিশ্বাসের লোকরা চোর। আচ্ছা আপনারা এই ইন্ডাস্ট্রি হ্যাঁ ওনারা অ্যাটাকটা আগে করেছে, এখান থেকে ক্যামেরা করছিল, তারপরে দেখুন ওই সাইড থেকে ক্যামেরা ওরা করেছে আগে আমরা করেছি। ওরা বহিরাগত, ওনারা বাইরে কাজ করতে দেবেন না। হ্যাঁ আমাদের ভিডিও শট করবে, আমাদের তো অনেক জ্বালিয়েছে, আমরা আর সহ্য করব না। এতদিন 15 বছরের ঘরে বসেছি, ইন্ডাস্ট্রি থেকে সবাই বহিষ্কার হয়ে গেছে, আর আমরা সহ্য করব না কখনোই। আজকে আমাদের এগেইনস্টে এরা এখানে জটলা করছে, যেখানে আমরা ক্ষমতা এসে আমরা কোনো এদেরকে কোনো কিছু করিনি, কিন্তু তারা আমাদের ভিডিও করে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি এখানে অশান্তি করতে এসেছি। আমরা এখানে প্রতিবাদ করতে আসিনি, আমরা এরা জমায়েত করেছিল, আমরা জমায়েত দেখতে এসেছিলাম যে আমাদের বিরুদ্ধে এরা, আমাদের সরকারের বিরুদ্ধে এরা জমায়েত করছে। আমরা যখন এখানে দেখতে এসেছি ওনারা ওখান থেকে ভিডিও করে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি এখানে ওনাদেরকে মারতে এসেছি। আমরা কিন্তু তাও কিছু বলিনি, ভেতর থেকে এত বড় বড় ইট ছুঁড়ে মারছে আমাদের মহিলাদের, আমাদের মন্ত্রী সরকারের কথা বলা হচ্ছে, বেটা ছেলেরা রয়েছে তারা পুরো মন্তব্য করছে, আমরা ক্ষমতা এসেও কিন্তু আমরা কিছু করছি না, কারণ আমরা সেই শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। আমরা কিছু করছি না, ওনারা আমাদেরকে মারছে, ওনারা জমায়েতটা ওনারাই আগে করেছে, ফার্স্ট জমায়েত করছে। বিধায়িকাকে কি বলবেন? বিধায়িকাকে বলবো এদেরকে এই বেনজলকে এদেরকে তৃণমূলের সব দালালগুলোকে বার করুন, এখন ইমিডিয়েটলি করুন, যারা কাজের যোগ্য তাদেরকে কাজ দেওয়ার চেষ্টা করুন। তারপরে ওদের এতটাই বুকের দাম আছে, তৃণমূল করে এতটাই গুন্ডামি করে এসছে, তারপরও আজকে বিজেপি সরকার রাজ্য গলার পরে এদের এতটাই ক্ষমতা, এতটাই বুকের পাটা যে এখনো পর্যন্ত ওরা জমায়েত করছে, মেয়েদেরকে মারবে। আমি নিজেও মারার প্ল্যান করছে, এতগুলো থানার ভিতরে রয়েছে। আপনারা দেখুন ওরা এখনো চাইছে গুন্ডারাজ করবে, কিন্তু আর হবে না, অনেক সহ্য করেছি, আর টলারেট করবো না। জিরো টলারেন্স, এবার কথাতেই হয়ে গেছে, জিরো টলারেন্স, আর কোনো রকম টলারেট করবো না, আর হবে না। চোরের দল চলবে না, চোরের দলকে আর চলা দেখা যাবে না। কি পরিস্থিতি তোমাদের এখানে? ডিম চোরাচুরি চলছে, কি কারা এসছে? এটা বলতে পারবো না, এটা আমাদের যে সংগঠনের যে অস্তিত্ব সেটা নিয়ে আমরা বলতে এসেছি। আমরা আমাদের টেকনিশিয়ানরা বলছে কি হবে, প্রত্যেকের টেনশন আছে, সেই কারণে আমরা এখন এসেছি। কিসের টেনশন তোমাদের? কালকের মিটিংটা যেটা হয়েছে তারপর থেকে তোমাদের টেনশন? হ্যাঁ সেটা স্বাভাবিক। কি বিধায়িকার কাছে তোমাদের কি বক্তব্য আছে? না সেইটা একটা আলোচনা সাপেক্ষ হতে পারে সবকিছু। তোমাদের আমি আমি নেতারা আমি কই? আমি দেখছি আমাদের কোনো নেতা নেই, আমাদের কোনো নেতা নেই। আমাদের নেতা নেই, তাহলে তোমরা এখন আমরা নেতাবিহীন। আমরা যে সাধারণ টেকনিশিয়ান। বাইরের লোক কারা এরা? সব গুন্ডা মামালিয়া সব চিনতে পেরেছেন? সব ওই দিকে কোন ডিপার্টমেন্টের?
বাইরে দিয়ে কোনো ডিপার্টমেন্ট নেই ওরা, আমরা এখানে সব ডিপার্টমেন্টে আছি, ওরা নন মেম্বার হয়ে গেছে, ঝামেলা করছে, সব নন মেম্বার। এই যে জানলো কি করে যে এখানে ওরা আমাদের টেকনিশিয়ানের সামনে বসেছিল, আমাদের আজকে মিটিং আছে বলে ওরা এখন এসে ঝামেলা করছে, ডিম ছুটছে। আমাদের নেতারা কোথায়? আমাদের নেতারা সব শুটিং করছে, সব বন্ধ করুক। তুমি কোন ডিপার্টমেন্টে? সব এক। আমাদের নেতা নয় ডিপার্টমেন্টে। আমি আর্ট ডিপার্টমেন্টের। জয়দা কই? হ্যাঁ, জয়দা জয়দা কোথায়? জয়দা কোনো কাজে আছে নিশ্চয়ই। আচ্ছা, ঠিক আছে, আপনি আলাদা করে জয়দাকে খুঁজছেন কেন? না আমি চাইছি আপনার যে উদ্দেশ্য কি? বক্তব্যটা রাখার জন্য। আমি বলছি আপনি আলাদা করে জয়দাকে খুঁজছেন কেন? উদ্দেশ্য প্রণোদিতভাবে জয়দাকে খুঁজছেন। আপনি এত মেম্বার দেখতে পাচ্ছেন না, আপনাকে কেউ শিখিয়ে দিয়েছে জয়দাকে খোঁজার জন্য? তাহলে আপনি হঠাৎ করে জয়দাকে খুঁজছেন কেন? মাননীয় বিধায়িকার কাছে মাননীয় বিধায়িকা, মাননীয় বিধায়ক রুদ্রনীল বাবু আমাদের অফিসিয়ালি ডেকেছিল, আমরা গেছিলাম ওই মিটিং এ। উনি আমাদের থেকে কথা শুনেছেন, লিখিতভাবে জমা নিয়েছেন। উনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সমস্ত আবেদন পৌঁছে দেবে এবং সেই আবেদনের ভিত্তিতে সকলকে নিয়ে আরো আলোচনা হবে, তারপরে সুন্দর একটা ফেডারেশন তৈরি হবে বা কাজের পরিবেশ তৈরি হবে। আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে এই পরিস্থিতি। আমরা রুদ্রনীল বাবুকে ভরসা করি, তিনি আমাদের ইন্ডাস্ট্রির লোক। কথা হয়েছে তো? হ্যাঁ, আমাদের কথা হয়েছে তো, ওনারা মিটিং ডেকেছিলেন, আমরা গেছিলাম অফিসিয়ালি মিটিং। বাকি মিটিং গুলো কিভাবে হয়েছে? বিষয়টা হচ্ছে এখানে প্রায় 10,000 মানুষ কাজ করে। সেই 10,000 মানুষের কথা আমরা মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় বিধায়িকার কাছে পৌঁছে দিতে চাই। এই 10,000 লোক কিন্তু আমরা যে বলছি না আমরা কোনো কিছু মানবো না, এই করবো না, সেই করবো না, সেটা নয়। কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে না, আমাদেরকে বলা হচ্ছে না, সমস্ত কিছু হচ্ছে। তারপরে যারা বিশেষ করে আমরা এটা দেখতে পাচ্ছি যে মাননীয় বিধায়িকার পাশে যারা রয়েছে তারা 4 তারিখের পর হঠাৎ করে গেরুয়া শিবিরে যোগদান করেছে। তাদের নানা রকম, সঞ্জয় গুহ আছে, বাপি সান্যাল আছে, আরো বহু আছে, সবার তো নাম বলতে পারবো। বিধায়িকার কাছে কি দাবি রাখছো? আমরা বিধায়িকার কাছে দাবি রাখছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আমাদের এই যে 10,000 যে মানুষ রয়েছে তাদের কথা শুনুন, তাদের পেটের কথা। শুধু 10,000 নয়, 10,000 ইন্টু পরিবার পিছু 4 জন করে ধরলে 40,000, তার সাথে যারা সাপ্লায়ার আছে সেই গিল্ড, বিভিন্ন গিল্ডের তাদের পরিবার, এই সমস্ত পরিবার যারা খাবার দেয় আমাদের তাদের পরিবার, সমস্ত সব লোকগুলো জড়িয়ে আছে ইন্ডাস্ট্রিতে। তাহলে স্বাভাবিকভাবে আমাদের তার কাছে অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় বিধায়িকার কাছে করজোড়ে অনুরোধ করছি, আমাদের কথা শুনুন, আমাদের পেটে এইভাবে লাথি মারবেন না। আপনি কি চাইছেন? আমরা চাইছি, আমরা এখন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে একটা অরাজনৈতিক একটা সিনেমা ইন্ডাস্ট্রি তৈরি করা হোক, যেখানে কোনো রাজনীতি কেউ করবে না। আমাদের মধ্যে যারা রাজনীতি করেন বা সমর্থন করেন তারা এখানে কাজ করতে আসবেন, রাজনীতির রঙের সেই জামাটা স্টুডিওর গেটের বাইরে খুলে রেখে সেখানে একসাথে সবাই মিলে কাজ করবেন, এটাই আমাদের কাম্য। একজন প্রেসের কাউকে পাঠা আমাদের মহিলাদের মারছে। বাইরের লোক প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন, সিনিয়র প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। মেন হাসান, তারপরে বাবাই, এরা কোথায়? এই তো এদিকে আছে, আসুন চলুন। সবাই আছে বলে যখন ওনার পেছনে পেছনে গিয়ে দেখি হাসান, বাবাই, যাদের নামে সব থেকে বেশি দুর্নীতির বোঝা, তারা কিন্তু পালিয়েছে। কি বলবে এই যে ঘটনাটা ঘটছে? আমি বলতে পারি না। কে আছে? হাসান কই? বাবাই কই? হাসান কই? বাবাই কই? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।